নির্মল ঘোষকে জেলে যেতেই হবে দাবি অর্জুন সিংয়ের। ঘুরে যান 2021 সালে ভোট পরবর্তী হিংসা এবং লটারির 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার ভোরে খড়দা থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে। এদিকে পুত্র গ্রেপ্তার হতেই পুলিশের নজরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। রক্ষাকবচ পেতে ইতিমধ্যেই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই বেপাত্তা ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ওরফে নান্টু। যদিও অতি সম্প্রতি কলকাতার তপসিয়ায় ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে তাকে দেখা গিয়েছে। মঙ্গলবার নির্মল ঘোষ ইস্যুতে রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং বলেন, নির্মল ঘোষ কিছুতেই বাঁচবেন না। ঋতব্রত শিবিরে গেলেও ওনার রেহাই নেই। মন্ত্রীর অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের জন্য অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার অন্যতম কারিগর ছিলেন নির্মল ঘোষ। তাছাড়া মনীষ শুক্লাকে উনি খুন করিয়েছিলেন। এক গাড়ি চালকের পুরস্কারপ্রাপ্ত 1 কোটি মূল্যের লটারির টিকিট উনি ছিনিয়ে নিয়েছিলেন। সুতরাং ওনাকে জেলে যেতেই হবে। নির্মল ঘোষ বাঁচবেন না, এটা আমি আপনাকে বলতে পারি। ঋতব্রত তৃণমূলে যান বা পাকিস্তানের তৃণমূলেতে যান, আমাদের কোনো যায় আসে না। অভয়া যে খুন হয়েছিল তার ডেড বডি পাচার করেছিলেন উনি, মনীষ শুক্লা খুন করিয়েছিলেন উনি, এই দুটো কেস লটারির টিকিট কেড়ে নিয়েছিলেন উনি, এই 3-4টে এরকম অনেক রকম কেস আছে, সেই কেসে ওনাকে জেলে ঢুকতে হবে। উনি পাকিস্তান তৃণমূল কংগ্রেসে জয়েন করলেও ওনাকে ছাড়বো না, উনি অনেক পাপ করেছেন। মন্ত্রীর দাবি, নির্মল ঘোষ এবং তার পরিবার পানিহাটিতে লুটের সাম্রাজ্য কায়েম করেছিল। আইন অনুযায়ী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নান্টু ঘোষ অ্যান্ড ফ্যামিলি এরা লুটের সাম্রাজ্য কায়েম করেছে ওখানে, তার কাইফিয়ত তাকে দিতে হবে, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে।